মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মরহুমার মৃত্যুর জন্য আমিও দুঃখ প্রকাশ করছি এবং তার মাগফিরাত কামনা করছি। আমার সম্পর্ক প্রশ্ন হলো, মাননীয় স্পিকার, আপনি জানেন আমি একজন মুক্তিযোদ্ধা। 1991 থেকে 96 আমরা একসাথে সংসদে ছিলাম। আবার 2001 থেকে 2006ও আপনার সঙ্গে আমরা সংসদে ছিলাম। এবার আমি তৃতীয়বার। কিন্তু ওই সময় যখন 2006 সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসলো সরকার, আমার মুক্তিযুদ্ধের খাতার থেকে নামটা তারা কেটে দিয়েছিল। সেখান থেকে আজ পর্যন্ত আমি এই সুবিধা থেকে বঞ্চিত আছি। যোদ্ধার যে গৌরব থেকে আমি বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার। আমি মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই, আমার যে হারানো যে গৌরব, এটা আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি মেজর জেনারেল জলিল সাহেবের নেতৃত্বে 9ম সেক্টরে, এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা। আমার প্রয়োজনীয় কাগজপত্র যদ্দূর সময় আমার গচ্ছিত আছে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি আশা করছি আমার মতো আরো অনেক যারা এইভাবে নিগৃহীতের শিকার হয়েছেন আমাদের ভাইরা বললেন, এই বিষয়টা তিনি আমাদেরকে তালিকাভুক্ত করে নেবেন কিনা, আমি আপনার মধ্যে প্রশ্ন করতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই অভিযোগটিও ঠিক আগের মতোই, ওনার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো মন্ত্রণালয়ে জমা দিলে আমার মন্ত্রণালয় মাননীয় স্পিকার এ নিয়ে কাজ করবে এবং তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানি যে অতীতে যারাই বিরোধী দল আমরা করতাম তাদেরই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে তাদেরকে যেভাবে হয়রানি করা হতো, তাদের সুনামও নষ্ট করা হতো। এই বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে ওনার প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ সম্পূর্ণটাই আমার কাছে ইতিহাস, কারণ 1 দশক পরে তার জন্ম হয়েছিল আমার। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে যেটা আমি দেখেছি, মতবিনিময় করে দেখেছি, বিগত সরকারের সময় মুক্তিযোদ্ধাদের জন্য ঋণ প্রকল্প চালু করা হয়েছিল। সেই ঋণ প্রকল্পের সাথে মোটা অঙ্কের একটা সুদের পরিমাণও ছিল। সম্ভবত 12% সুদ নিয়ে তাদেরকে ঋণ দেওয়া হতো। আমি আজকে এখানে দাঁড়িয়ে এটা বলতে চাই যে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা জীবন বাজিকে রেখে আজ যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাদেরকে যদি সুদসহ ঋণ দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় এটা লজ্জাস্কর বলে জাতি সেটা মনে করে। সেজন্য আমি আজ এখানে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই যে বর্তমান সরকার এই মুক্তিযোদ্ধাদের পড়ন্ত বেলায় এসে সুদের এই বোঝা থেকে তাদেরকে মুক্ত করে সুদবিহীন ঋণ দানের কোনো পরিকল্পনা আছে কিনা। আপনার মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বীর মুক্তিযোদ্ধাদেরকে যে সুদ সহ ঋণ দেওয়া হয়েছে, এটা আগে দেওয়া হয়েছে। এই সুদবিহীন ঋণ মুক্তিযোদ্ধাদেরকে দেয়া হবে কিনা এই বিষয়টি এর আগে যেহেতু এরকম কোনো আবেদন আসেনি, সেই জন্যে এই বিষয়টি আমরা এই বিষয় নিয়ে কাজও করিনি। এখন যেহেতু মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে প্রশ্ন করেছেন বা এই বিষয়ে ওনার যে দাবিটি উনি তুলেছেন, উনি যদি সুদবিহীন ঋণ চান তখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারবো। আপাতত এখনো এই বিষয়ে আমাদের বিবেচনায় এখনো কিছু নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছে জনাব রেজা আহমেদ, কুষ্টিয়া 1। প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শোক জানাতে চাই
আপনার স্ত্রী মৃত্যুর জন্য আমি অত্যন্ত শোকাহত। মাননীয় স্পিকার, তারকর চিহ্নিত 89 নম্বর প্রশ্ন আমি সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 89 এর উত্তর নিম্নরূপ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কৃষিকাজে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন বাস্তবমুখী ও যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এর ভিতরে উল্লেখযোগ্য যে পদক্ষেপগুলি নিয়েছে মাননীয় স্পিকার, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্রি পাইলটিং পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র শ্রেণী কৃষককে জনপ্রতি 2500 টাকার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রণোদনা হিসেবে কৃষক কার্ড এরই মধ্যে বিতরণ শুরু হবে। মাননীয় মন্ত্রী, আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। জনাব রেজা আহমদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা মিলে এটি প্রজেক্ট ছিল কৃষি মন্ত্রণালয়ের অধীনে, ডিপ টিউবওয়েল এবং আপনার হচ্ছে সোলার প্যানেল বসানোর জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন করছেন, কিন্তু খাল খননের বাইরেও তো অনেক জায়গা জমি আছে যেখানে ডিপ টিউবওয়েল প্রয়োজন। গত 16 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিরোধী দল করে তাদেরকে এই ডিপ টিউবওয়েল বা আপনার সোলার প্যানেলের কোনো লাইসেন্স দেওয়া হয় নাই, এবং উপজেলা লেভেল যেসব অফিসার বিআইডিসির বসে আছে তারা এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টদের দালালদের মাধ্যমে তারা কাজ করছে। তাই আপনার কাছে আমার প্রশ্ন যে বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় এই ডিপ টিউবওয়েল এবং সোলার প্যানেলের প্রজেক্ট আবার গ্রহণ করা হবে কি না। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। অতীত সরকারের কথা যদি আপনি বলেন, এই বলা শেষ হবে না মাননীয় স্পিকার। বঙ্গোপসাগরের ওইপার দেখা যাবে, কিন্তু এদের দুর্নীতির শেষ খুঁজে পাবেন না। মাননীয় স্পিকার, এই সরকার এরই মধ্যে প্রমাণ করেছে এই সরকার কৃষক প্রেমিক সরকার, এই সরকার দেশ উন্নয়নের সরকার, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এরই মধ্যে অনেকগুলি কর্মসূচি নিয়েছে। আপনারা দেখেছেন 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, এটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় স্পিকার। ওই এলাকাতে যে সমস্ত কাজ মাননীয় সংসদ সদস্য যা বলেছেন, আমরা এ ব্যাপারে খবর নিয়ে দেখব। এই মুহূর্তে আমার কাছে সঠিক তথ্যটুকু নেই, তবে এ ব্যাপারে আমি লিখিতভাবে ওনাকে জানাবো। শুধু এইটুকু বলতে পারি, এই সরকার এই মুহূর্তে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় কৃষকের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, সেটাই এই সরকার করবে ইনশাল্লাহ। এবং কুষ্টিয়া কৃষির জন্য অত্যন্ত উন্নত মানের একটা জায়গা, ওইখানে সয়েল খুব উন্নত, আমরা ওইখানে সবচেয়ে বেশি নজর দেব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে, তার মধ্যে প্রায় অর্ধেক ইউনিয়নই চরাঞ্চলে অবস্থিত, নদী বেষ্টিত। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার চর এলাকার কৃষকদের তাদের কৃষিকাজ সুষ্ঠুভাবে করার জন্য বর্তমান সরকারের গৃহীত কোনো পরিকল্পনা আছে কিনা, এবং তাদের ঋণদানের ক্ষেত্রেও কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় জি, মন্ত্রী। ধন্যবাদ। কে বলেছেন? এটা কি শেরপুরের ছিল বক্তব্য? শেরপুর। ও আমার সিট, যে সবগুলি লেখা আছে কুড়িগ্রাম। মাননীয় স্পিকার, আমি কি কাইন্ডলি জানতে পারি, আবার এখানে আমার বোধহয় সিরিয়াল করা ছিল, এখানে সিরিয়াল আগে পিছে হওয়াতে ওইভাবে করা হয়েছে কুড়িগ্রাম। মাননীয় স্পিকার, কোশ্চেনটা যদি আবার একটু আমি শুনতে চাইলে আমার জন্য। মাননীয় সদস্য, প্রশ্নটি আবার উত্থাপন করুন। যে আমার প্রশ্ন হলো যে আমার নির্বাচনী এলাকার কুড়িগ্রাম, নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে প্রায় অর্ধেক নদী বহুল এবং নদী বেষ্টিত। এই আমার চরাঞ্চলের কৃষকদের তাদের কৃষিকাজ সুবিধার জন্য সহজ শর্তে ঋণদান অথবা কৃষি উপকরণ বিতরণ অথবা তাদের সেচ ব্যবস্থার উন্নয়ন সহ, এক কথাই হলো কৃষি তারা যাতে সহজে করতে পারে, কৃষি কাজ সেখান থেকে যাতে তারা ফসল উৎপন্ন করতে পারে, দরিদ্র কৃষক, এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা, থাকলে সেটা কি ধরনের, এটা আমি জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। কৃষি ঋণ দেবেন কিনা, কৃষি উপকরণ সরবরাহ করবেন কিনা, উত্তর দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যাকচুয়ালি কুড়িগ্রামের আরেকটা প্রশ্ন ছিল এই সংক্রান্ত, ওইটার আমার কাছে লিখিত জবাব ছিল। তারপরও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় সংসদ সদস্যকে। আমি আপনাকে অনুরোধ করব যে অ্যাকচুয়ালি যে আমাকে যদি একটা নোটিশ দেওয়া হয় এই ব্যাপারে, তাহলে আমি জেনে এক ডিউ লেটার দেন, আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে লিখিতভাবে আমি জানাবো যে কি কি করা হচ্ছে এই মুহূর্তে এবং আগামী দিনে কি কি করা হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। পরবর্তী প্রশ্ন উত্থাপন করতে পারেন।